নমস্কার বন্ধুরা, আমি নিশা রায়। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার পনিরের জিলাপির রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। উপরেরটা বেশ মচমচে আর ভেতরেরটা রসালো, একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। চলুন তবে দেরি না করে কিভাবে আজ আমি এই রসালো পনিরের জিলেপির রেসিপিটা তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। জিলেপি তৈরি করার জন্য আমি চিনির শিরা তৈরি করে নেব। তাই আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা বেশি ঘন শিরা তৈরি করতে চাইলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা সামান্য বেশি করে ব্যবহার করবেন। চিনি সামান্য একটু ক্যারামেলাইজড হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণ খুব বেশি করে ব্যবহার করবেন না। আমি এখানে 2 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণ জলের ব্যবহার করলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনি ভালোভাবে ক্যারামেলাইজড হওয়ার কারণে চিনির শিরার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে। ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। আপনারা এখানে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন। চিনি এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি আরো 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনি শিরা অনেক বেশি আঠালো টাইপের হয়ে যাচ্ছে। আরো 5 থেকে 6 মিনিট ধরে চিনি শিরাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। পনির জিলেপি বানানোর জন্য আমি এখানে 150 গ্রামের মতো পনির নিয়েছি। পরিমাণে বেশি বানাতে চাইলে পনিরের পরিমাণ আরেকটু বেশি করে ব্যবহার করবেন। সমস্ত পনিরের কিউবগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে ছোট একটা চামচের সাহায্যে আমি এখানে 6 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনের ব্যবহার করলাম। আর সবশেষে আমি এখানে 3 চামচ পরিমাণ ব্যবহার করলাম কর্নফ্লোর। এই কর্নফ্লোরের ব্যবহারের কারণে কিন্তু জিলাপিগুলো অনেক বেশি খাস্তা বা মচমচে হবে। তারপরে আমি সুন্দর একটা রঙের জন্য খুবই সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। এটা অপশনাল, আপনারা পছন্দ হলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করে দেবেন। সবশেষে সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মিহি আর ঘন একটা পেস্ট করে নিলাম। আমি একটা ছোট্ট স্পুনের সাহায্যে আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন পনিরের পেস্টটা কতটা বেশি ঘন হবে। জিলাপি বানানোর জন্য আপনাদের ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত পেস্ট করে নেওয়া ব্যাটারটাকে নিয়ে নিলাম। এখন আমি একটা স্পুনের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এখানে হ্যান্ড হুইস্কারও ব্যবহার করতে পারেন। আপনারা ডালের বড়ি তৈরি করার সময় ডালকে যেইভাবে ফেটিয়ে নেন ঠিক সেইভাবে পনিরের এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। মূলত এই ব্যাটারের মধ্যে অনেক পরিমাণ এয়ার বাবলস তৈরি করতে হবে। আর যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন আপনারা দেখতেই পারবেন যে কালারটা অনেক বেশি ফেড হয়ে গেছে। আমি 5 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু চেক করে দেখে নেব। তাই আমি একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি। আর এই জলের মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দেব। যদি ব্যাটার জলের উপরে ভেসে থাকে তাহলে ব্যাটার পারফেক্ট ভাবে ফেটানো হয়ে গেছে। আর যদি নিচে ডুবে যায় তাহলে বুঝতে হবে এখনো ভালো করে ফেটানো হয়নি। সেক্ষেত্রে আপনারা আরো কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেবেন। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম বেকিং সোডা। বেকিং সোডাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এই বেকিং সোডার ব্যবহারের কারণে কিন্তু জিলাপিগুলো অনেকটা বেশি ফুলে যাবে। এবারে আমি একটা প্লাস্টিকের পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। এই পাইপিং ব্যাগের মধ্যে তৈরি করা সমস্ত ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে সেট করে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা কয়েকটা স্টেপ ভালো করে ফলো করলেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দোকানের অস্বাস্থ্যকর জিলিপি না খেয়ে আপনারা বাড়িতে এইভাবে জিলিপি তৈরি করে খেতে পারেন। আমি প্লাস্টিকের পাইপিং ব্যাগের মধ্যে সমস্ত ব্যাটারটাকে ভরে নিয়েছি। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে জিলিপিগুলোকে ভেজে নেওয়া যাক। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে।
তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি জিলেপির আড়াই প্যাচে ভালো করে রাউন্ড শেপে গড়ে নেব। একটা একটা করে জিলেপির শেপে গড়ে নিয়ে এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর খুব সহজে তৈরি করা যায় এমন পনিরের এই জিলেপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে বিবিখানা পিঠা লোভনীয় হয়েছে। এম.এস. দেবাজি কমেন্ট করেছে সেই তো। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক এক করে গোল্ডেন ব্রাউন করে আমি সমস্ত জিলিপিগুলোকে ভেজে নিয়েছি। এবারে ভালোভাবে তেল ঝরিয়ে আগের থেকে যে চিনির শিরে তৈরি করে রেখেছি সেই চিনির শিরের মধ্যে ভেজে রাখা সমস্ত জিলিপিগুলোকে দিয়ে এপিট ওপিট করে প্রায় ৩ থেকে ৪ মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। এর থেকে বেশি সময়ের জন্য জিলিপিগুলোকে চিনির শিরের মধ্যে রাখার প্রয়োজন নেই। জিলিপিগুলো চিনির শিরে শুষে নিয়ে অনেকটাই বেশি রসালো হয়ে গেছে। প্রায় ৩ থেকে ৪ মিনিট সময় ধরে চিনি শিরের মধ্যে রাখার পর এবার আমি রসের থেকে সমস্ত জিলিপিগুলোকে তুলে নেব। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন যে এই জিলিপিগুলো কতটা বেশি লোভনীয় হয়েছে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করেই সহজেই আপনারা বাড়িতে এইভাবে জিলিপি তৈরি করে নিতে পারেন। ভীষণই মজাদার, উপর থেকে খাস্তা আর ভেতর থেকে রসালো। আমি আপনাদেরকে একটুখানি ভেঙেও দেখাচ্ছি যে জিলিপিগুলো কতটা বেশি রসালো হয়েছে। তবে আর দেরি না করে আজই বাড়িতে এইভাবে একবার জিলিপি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আছে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।